অধৈর্য লাগছে না ফকির সাহেব? আপনাকে অস্বস্তিতে ফেলার জন্য দুঃখিত। এই আঁকার খাতায় নানা ধরনের মানুষজনের ছবি ধরে রাখা আমার ছেলেবেলার শখ। পোর্ট্রেট ড্রয়িং। আমাদের বঙ্গদেশে অবশ্য এসবের প্রচলন কোনো কালেই ছিল না, ইংরেজরা আসার পর থেকেই শুরু। আপনার মতো সাধকের গান নিয়ে আমাদের পরিবারের চর্চা শুরু হয়েছে। আপনাকে ঘিরে অনেক উৎসাহ, অনেক জিজ্ঞাসা। এবারে আপনার ছবি দেখতে পেলে সকলে খুব উল্লসিত হবে। পায়ে জিজি ধরে গেল যে বাবু মশাই। ঠিক আছে, আপনি একটু বিশ্রাম নিন, পরে আবার বসা যাবে। আসলে আপনাদের সাধন ভজন নিয়ে আমার বিশেষ কৌতূহল আছে। লোকে নানা কথা বলে, তবে সব কথা আমার বিশ্বাসযোগ্য মনে হয় না। মনের মধ্যে অনেক প্রশ্ন থেকে যায়, তাই আপনার কাছে জানতে চাই। আপন ভজন কথা না কহিবে যথা তথা, আপনাতে আপনি হইবে সাবধান। আমি ছিলাম কোথায়, এলাম হেতা, আবার যাব কোথায়, সদাই ভেবে মরি। দিনের দিন হলো আমার দিন আখেরি, দিনের দিন হলো আমার দিন আখেরি। বাল্যকাল খেলাতে গেল, যৌবনে কলঙ্ক হলো, বৃদ্ধকাল সামনে এলো, বৃদ্ধকাল সামনে এলো, মহাকাল এসে করলো অধিকারী। দিনের দিন হলো আমার দিন আখেরি, দিনের দিন হলো আমার দিন আখেরি। সাধু সাধু, চমৎকার। ফকির সাহেব, এটা কি? সিগারেট। সাহেবদের বিড়ি বলতে পারেন। খান না, মজা লাগবে। বাহ, জিনিসটা দেখতে তো বেশ ভালো, খুব পরিপাটি। চলুন, অন্ধকার হওয়া বাড়িতে ফিরে যাই, ওখানে বসেই আলাপ করা যাবে। চলেন। ফকির সাহেব, আপনি কি পরজন্মে বিশ্বাস করেন? মানব জনমই সব বাবু মশাই, আগেও শূন্য, পরেও শূন্য। আর এই কপাল পোড়ার এক জনমে দুই জনম। আমার ভাবতেই বড় আফসোস হচ্ছে যে আমি সিরাজ শাহের মতো একজন এত বড় সাধকের গান কখনো শুনিনি। আমাদের সকলের গানের মধ্যে তুমি ভাসে আছেন।
নৌকা ঠিক নয় বিনা পারায়, নিরাকারে মন কি দাঁড়ায়। লালন মিছে ঘুরে বেড়ায়, অধর ধরতে চায় বর্জক বিনে। বর্জক মানে কি? বর্জক মানে গুরু বা মুর্শিদ, তিনি হলেন মাঝি। আর সাধকের এই দেহ হলো নৌকা, নদীর স্রোত, কামের প্রতীক। গুরু বিনা নৌকা নড়ে না, সরে না। সেই মাঝি আলেকসাই, গুরু গোসাই, মনের মানুষ। আমরা সকলেই সেই মনের মানুষ খুঁজতেই পাগল। তার অর্থ কি নিজেকে খোঁজা, নিজের অন্তরাত্মার সন্ধান করা? নিজেকে খোঁজা মানে তো অপরকে খোঁজা, অপরকে খোঁজা মানে সকলেরে খোঁজা, আর সকলেরে খোঁজা মানে ঈশ্বরের সন্ধান করা। আমার মনে হয় সর্বেশ্বরবাদ, প্যান্থিইজম, সব কিছুতেই তার অমোঘ উপস্থিতি। এটা উপনিষদেও আছে, ঈশাবাস্যমিদং যৎকিঞ্চ জগতাং জগৎ। অত শত জানি নে, আমি মুখ্য মানুষ, তবে এইটুকু বুঝি, মনের মানুষের খোঁজ মানে ঈশ্বরের খোঁজ নয়, তার চাইতে আরো বড় কিছুর সন্ধান। আপনার এই গূঢ় তত্ত্বটা বুঝতে আমার একটু অসুবিধা হচ্ছে। একবার মনে হয় বিষয়টা বুঝতে পারছি, পরক্ষণেই মনে হচ্ছে আপনি যেন আগের জায়গা থেকে সরে গেলেন। মনের মানুষের খোঁজ বড় জটিল বাবু মশাই। এই দেখা দেয়, আবার পরক্ষণেই হারিয়ে যায়। আমার গুরু আমার এমন এক চাবি মারে সারে দেশে যে জনমভর ঘুরতিছি। আরে ঘুরতি ঘুরতি জীবনের কতগুলো বছর যে ফুরায় গেল। সুখে দুঃখে এইভাবেই ভবধরণী বয়া চলে। মুর্শিদ আমার কান্ডারি সব সময় কানে কানে কয়, সত্য বল, সুপথে চল, সত্য সুপথ না চিনিলে পাবিনে মানুষের দর্শন। এই দেখেন না, আপনার মতন মানুষের দর্শন পাইলাম। আপনি আমার চোখ খুলে দিলেন। নিজেদের জমিদারির মধ্যে যে এমন রত্নভাণ্ডার আছে আমি সত্যিই জানতাম না। আপনাদের জন্য কি করতে পারি বলুন? আমরা গুটি কতক মানুষ, সকলেই গরিব, সমাজ থেকে বিতাড়িত। জঙ্গলের মধ্যে আমরা যে বসতি গড়ছি তা যে আপনাগো জমিদারির আওতায় পড়ে আগে জানতাম না। আমরা ভাবছিলাম বন জঙ্গল নদী খাল বিল সবই ওই সৃষ্টিকর্তার সম্পত্তি। সেটাই তো স্বাভাবিক। আমরা জমিদারেরা জোর করে সব ভাগাভাগি করে নিয়েছি। পৃথিবীর আর কোথাও বোধহয় এক ফোঁটাও জমি সৃষ্টিকর্তার অধীনে নেই। শচীনবাবু, এই ফকির সাহেবের যে গ্রাম তা সব নিষ্কর হিসেবে পাট্টা লিখে দিন। আমি থাকতে থাকতে যেন শৈশবুত হয়ে যায়। আগে কর্তা, সব ব্যবস্থা আমি করছি, আপনি চিন্তা করবেন না। ফকির সাহেব, আপনার জন্যে একটা ছেলে আর তার বউ অনেকক্ষণ অপেক্ষা করছে। নাম বলেছে গগন। আপনাদের আলাপচারিতা যাতে ব্যাঘাত না ঘটে তাই এতক্ষণ। গগন আসছে? আমি উঠি বাবু মশাই, আমি ওরে কথা দিছি
গগন হর করা, চিঠি বিলি করে, আবার গানও বাঁধে। বাকি রাতটুকু ওর কুটিরে থাকবো বলে ঠিক করেছি। কি বলি যে আপনারে ধন্যবাদ দিই, জানা নাই। আপনাদের জঙ্গলে যে গ্রাম, সেখানে আমার জন্য একটু জায়গা রাখবেন। হয়তো একদিন আমিও সেখানে একটা ছোট্ট কুঁড়ে ঘর পেতে বাস করব। আপনার মতো একজন পড়শি আছে জানতাম না। কি দুর্ভাগ্য আমাদের। আমি একদিনও না দেখিলাম তারে, বাড়ির কাছে আরশিনগর, সেথা পড়শি বসত করে, এক ঘর পড়শি বসত করে। আমি একদিনও না দেখিলাম তারে।